হ্যালো, আমি ডক্টর অনামিকা হুই, অডিওলজিস্ট এন্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। আর আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। তো অনেক সময় প্যারেন্টসরা কিছু মিস্টেক্স করে দেয়, যার জন্য ইন্টারভেনশনটাও ডিলে হয় আর স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিলেটা আরো বেড়ে যায়। আর এই সব করতে গিয়ে বাচ্চার যে ক্রিটিক্যাল এজ বা লার্নিং এজ সেটা চলে যায়। তো এই ভিডিওটা শেষ অবধি দেখবেন যাতে এই মিস্টেক্স গুলো আপনি না করেন। যখনই বাচ্চার স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিলে দেখা যাচ্ছে তখনই প্যারেন্টসরা অনেক সময় ভাবেন যে এটা বয়স পেরোলে হয়ে যায়, এটা অনেক বাচ্চারাই তো দেরি করে কথা বলে, ডাক্তার দেখানোর কি দরকার, বা বাড়ির বড়রা বলল যে আমাদের বাড়িতে সবাই দেরি করে কথা বলেছে, ওর বাবাও দেরি করে কথা বলেছে, এত চিন্তা করার ব্যাপার নয়। এই সব করতে গিয়ে বাচ্চার ৩-৪ বছর পেরিয়ে যায় আর বাচ্চার ক্রিটিক্যাল এজটা ক্রস করে যায়, আর্লি ইন্টারভেনশন হয় না, যার জন্যে বাচ্চার যে ব্রেন অ্যাক্টিভেশনটা আছে সেটা হয় না। সেই জন্য বাচ্চার যাবতীয় আর্লি লার্নিং স্কিলস গুলো সেটা ডিলে হয়ে যায় আরো। বা বাচ্চা হাইপার অ্যাক্টিভ আছে, কথা বলছে না, কিন্তু তা সত্ত্বেও প্যারেন্টসরা স্পিচ থেরাপি না নিয়ে অকুপেশনাল থেরাপি নিচ্ছে। দেখুন, বাচ্চার যখন কিছু প্রবলেম আছে, হাইপার অ্যাক্টিভিটি আছে, আই কন্ট্যাক্ট নেই, কথা শুনছে না, অ্যাটেনশন দিচ্ছে না, প্লাস স্পিচ ডিলে আছে, তার মানে বাচ্চার একটা টিম অ্যাপ্রোচ দরকার, অকুপেশনাল থেরাপিও দরকার, স্পিচ থেরাপিও দরকার। তো আপনি অকুপেশনাল থেরাপি নিতে নিতে স্পিচ থেরাপিটা বাদ দিয়ে দেন। অনেক প্যারেন্টসরা শুধু অকুপেশনাল থেরাপি নেয় যে বাচ্চা শান্ত হয়ে বসুক তারপরে স্পিচ নেব, কিন্তু তাতে ৪-৫ বছরও পেরিয়ে যায় আর তখন স্পিচ থেরাপির কাছে আসে আর তখন চায় যে স্পিচ একদম নর্মালাইজ হয়ে যাক। সেটা সম্ভব না। আর্লি ইন্টারভেনশনের জন্য প্রপারলি সবকিছু যদি বাচ্চার ডিলেটাকে কাটাতে চান তাহলে টিম অ্যাপ্রোচ অ্যাভেল করতে হবে। নেক্সট হচ্ছে স্কুল অ্যাডমিশনের জন্য ওয়েট করা। অনেক স্কুল থেকেও বারণ করে, আবার বাবা মারা নিজেরাই এত প্রোটেক্টিভ বাচ্চার যে বাবা মারা ভাবে যে ও তো কিছু বলতেই পারে না, স্কুলে গিয়ে কি করবে, স্কুলে গিয়ে কে মারবে, কে কি করবে বলতে পারবে না আমাদেরকে, তার থেকে পাঠাবোই না, আরেকটু বড় হোক, আরেকটু কথা শিখুক। এই করতে করতে ৫-৬ বছর হয়ে যায়, ৭ বছর হয়ে যায়, তখন আর কোনো স্কুল নিতে চায় না বা বাচ্চা নিজেও যেতে চায় না। আপনার বাচ্চা যদি ৩ বছর হয়ে গিয়ে থাকে, বাড়ির আশেপাশে ছোটখাটো যে কোনো স্কুলে অ্যাটলিস্ট 1 আওয়ার করে পাঠান। বাচ্চার একটা রুটিন তৈরি হবে, অন্য বাচ্চার থেকে শিখবে আর ল্যাঙ্গুয়েজ এক্সপোজারও ভালো হবে, সোশ্যালাইজেশনও হবে। নেক্সট হচ্ছে প্রপার প্রফেশনালের কাছে না যাওয়া আর প্রপার অ্যাসেসমেন্ট না করানো। যখনই বাচ্চার কোনো স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিলে দেখা যাচ্ছে বা আনক্লিয়ার স্পিচ আছে তাহলে আপনাকে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের কাছেই যাওয়া উচিত। কোনো নিউরোলজিস্ট বা পিডিয়াট্রিশিয়ান বা ইএনটি ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। সেই রকমই আপনার বাচ্চার যদি হিয়ারিং লস থাকে অডিওলজিস্টের কাছে যান। Audiologist is the only one professional that is authorized to do such tests. সেই রকমই all speech language assessments can be done by only speech language pathologist. এইগুলো প্রপারলি জেনে রাখুন, আদারওয়াইজ আপনি মিসলিডিং গাইডেন্স পেতে পারেন। ৫ নম্বর মিস্টেক হচ্ছে বাচ্চার কমিউনিকেশন অ্যাটেম্পটটাকে ইগনোর করা। বাচ্চা কিছু আপনাকে বলছে, আপনি ব্যস্ত, আপনি খেয়ালই করলেন না। হতে পারে বাচ্চা গেস্টার করছে, পয়েন্টিং করছে, মুখ থেকে আওয়াজ বের করছে, বাই যখন বলছে এইভাবে ওয়েভ করছে, স্ট্র দিয়ে সাকিং করার চেষ্টা করছে। তো এই যে ছোট ছোট স্টেপস ও এগোচ্ছে বা করার চেষ্টা করছে, এই সব কটা হচ্ছে রিওয়ার্ডিং মোমেন্ট ফর হিম। আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, ক্ল্যাপিং করতে হবে এভরি টাইম কনসিস্টেন্টলি। অনেকেই ট্রিটমেন্ট মানে বোঝে অনলি মেডিকেল ট্রিটমেন্ট, থেরাপিউটিক ট্রিটমেন্ট নয়। ও থেরাপি করিয়ে কি হবে, আমি এত এত বড় বড় ডাক্তার দেখিয়েছি কিছুই হলো না, থেরাপি করিয়ে কি হবে? থেরাপি করিয়েই হবে। সব জিনিসের আলাদা আলাদা একটা ট্রিটমেন্ট প্রসেস আছে, যেখানে মেডিকেল ট্রিটমেন্ট কাজ করে না সেখান থেকেই থেরাপিউটিক ট্রিটমেন্ট শুরু হয়। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, সেরিব্রাল পলসি, বাচ্চাদের অনেকেই ডায়াগনোসিস হওয়ার পরেও বাচ্চাদের ফেলে রেখে দেয় যে এ তো আর কিছু করতে পারবে না, থেরাপি করে কি বা হবে, কথা কি বলতে পারবে, হাঁটতে কি পারবে, আর কিছু করার নেই, তো এমনি ফেলে রেখে দিয়েছে। বয়সটা পেরিয়ে যাচ্ছে কিন্তু
এটা খেয়াল রাখবেন, আপনাকে কোনো না কোনো গাইডেন্সে অবশ্যই থাকতে হবে, কোনো না কোনো এক্সারসাইজ করাতে হবে। আর্লি ইন্টারভেনশন যদি নেওয়া হয়, অনেক বাচ্চা ইমপ্রুভ করে। যাদের ঘাড় সোজা নয় তারা ঘাড় সোজা করে বসতে পারে, যারা দাঁড়াতে পারে না তারা দাঁড়াতে শেখে, যারা হাতে পেন্সিল ধরতে পারে না, গ্রাস্প নেই, তারা হাতে পেন্সিল ধরতে পারে, যারা চিউইং করতে পারে না তারা চিউইং করতে শেখে। তো থেরাপি ওয়ার্কস, আর থেরাপি নেওয়ার দরকার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো আশা করছি এই ভিডিওর মিস্টেক্স গুলো আপনারা করবেন না, আর খুব তাড়াতাড়ি বাচ্চাকে থেরাপিতে নিয়ে যাবেন। কনসিস্টেন্টলি বাড়িতেও করাতে হবে, যাতে বাচ্চার ডিলেটা আরো ডিলে না হয়ে যায় আর ইন্টারভেনশনটা ভালো করে হয়। এই ভিডিও যদি ইউজফুল লাগে তাহলে প্লিজ লাইক এন্ড শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আমার ভিডিও শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।